হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, আবহাওয়ার অবস্থা তো ভালো, যেহেতু বৃষ্টি হচ্ছে, তাহলে মাশরুমের উৎপাদন কেন ছোট হচ্ছে, এর কারণ কি? মাশরুমের উৎপাদন ছোট হওয়ার পিছনে কারণ মূলত আপনি পিন হেডে সঠিকভাবে স্প্রে করেননি। কারণ আপনি হয়তো ভেবেছেন বাহিরের ওয়েদার তো ঠান্ডাই আছে, তাহলে এত ঘন ঘন স্প্রে করতে হবে না। পিনহেড এবং বড় মাশরুমের ক্ষেত্রে পানি স্প্রে সম্পূর্ণ ভিন্ন। বড় পাতা যেগুলো হয় সেগুলো কিন্তু পানি টেনে নিতে পারে না, ওয়েদারের সাথে নির্ভর করছে। যখন তাপমাত্রা খুব ড্রাই থাকে তখন যতটা টেনে নিতে পারে, বাহিরের তাপমাত্রা যখন ঠান্ডা থাকে তখন সেরকম টেনে নিতে পারে না। কিন্তু এই বড় পাতার সাথে যদি আপনি পিন হেডগুলোকে তুলনা করেন, সেক্ষেত্রে এই সমস্যাটা হবে। অর্থাৎ পিন হেডের মূল খাদ্য হয়েছে পানি। ঘন ঘন পানি স্প্রে করলেই সে গ্রোথে বড় হবে এবং পর্যাপ্ত পরিমাণে খাদ্য অর্থাৎ পানি স্প্রে করলেই সে পরিপূর্ণ ফলনটা দেবে। আর যদি পানি স্প্রে আপনি না করেন, সেক্ষেত্রে আকারে ছোট হবে এবং ওজনের দিক থেকে হালকা হয়ে যাবে। এই বিষয়টা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে আপনি এরকমের ওজনের দিক থেকে লসের সম্মুখীন হবেন। অনেকের আছে আন্ডারগ্রাউন্ডে অথবা টব ছাদে। আন্ডারগ্রাউন্ডে পানি স্প্রের ধরন আপনাকে বুঝতে হবে যে আপনার পরিবেশ কি অবস্থাতে আছে, এবং যার টব ছাদে আছে তাকেও খেয়াল করতে হবে আপনার অবস্থান কাল পাত্র ভেদে কতবার পানি স্প্রে করতে হবে। পিনহেড আসার আগে আপনি কমনভাবে পানি স্প্রে করলে চলবে, কিন্তু পিনহেড আসার পরে আপনাকে আপনার অবস্থান, তাপমাত্রা এগুলো বুঝেই পানি স্প্রে করতে হবে। যদি সঠিকভাবে আপনি পানি স্প্রে না করে থাকেন, সেক্ষেত্রে আপনার ফলনে পর্যাপ্ত পরিমাণ পাবেন না, ওজনের দিক থেকে হালকা হয়ে যাবে এবং আকারে ছোট হয়ে যাবে। এই বিষয়টা আপনাকে জেনেই মাশরুম চাষ করতে হবে। তবে সতর্কভাবে চাষ করতে হবে। যেগুলো পাতা বড় হয়েছে সেগুলোও যদি আপনি বুঝে শুনে পানি স্প্রে না করতে পারেন, অর্থাৎ এমনও হতে পারে দুদিন বা একদিন সম্পূর্ণ দিনেও পানি স্প্রে করা না লাগতে পারে। সেটা নির্ভর করছে ওয়েদার এবং আপনার অবস্থান ভেদে। এই বিষয়টা আপনাকে অভিজ্ঞতা নিয়েই দক্ষতা অর্জন করতে হবে, তাহলেই আপনি দক্ষতার সাথে মাশরুম চাষ করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। যারা এই সমস্যাটাতে ভুগছেন, বুঝতে পারছেন না, তারা জেনে নেবেন কি কারণে আপনি এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।